টিচিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা। এই টপিকটি থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বরাবরই প্রশ্ন আসে। এবছর নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হবে তাতেও অবশ্যই একটি প্রশ্ন কমপক্ষে থাকবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা। ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা বুঝতে হলে আমাদের অষ্টাদশ শতকের ফ্রান্স সম্পর্কে জানতে হবে। অষ্টাদশ শতকের ফ্রান্স ছিল অন্ধকারে নিমজ্জিত এক সমাজ, যেখানে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। অন্যায় অনাচার ছিল রাষ্ট্রীয় বৈশিষ্ট্য। ফ্রান্সের মানুষ এক ঘোর সংকটময় পরিস্থিতিতে জীবনযাপন করেছিল। এদের মুক্তির পথ দেখিয়েছিল দার্শনিকরা। দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন মন্তেস্কু, রুশো, ভলতেয়ার প্রমুখ। এছাড়াও ছিলেন কুইসনে, মিরাবো, তুর্গো, নেমুর নামক অর্থনীতিবিদরা, যারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিল। তো এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ফরাসি দার্শনিকরা কেন ফরাসি বিপ্লবের পেছনে অন্যতম ভূমিকা গ্রহণ করেছিল। এই দার্শনিকদের সমালোচনার বিষয়গুলো এবার আমরা সংক্ষেপে জেনে নেব। 1 নাম্বার, এরা রাজার স্বৈরাচারী ক্ষমতার সমালোচনা করেছিল। স্বৈরাচারী ক্ষমতার সমালোচনা করে। এরা রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার বিরোধিতা করে। এরা চার্চ ও যাজকদের দুর্নীতির সমালোচনা করে। ফ্রান্সের অর্থনৈতিক নীতির সমালোচনা করে। ফ্রান্সের অর্থনৈতিক নীতির সমালোচনা করে। সাধারণ মানুষের ইচ্ছা শক্তির উপর গুরুত্ব আরোপ করে। সাধারণ মানুষের ইচ্ছা শক্তির উপর গুরুত্ব প্রদান। ফরাসি দার্শনিকদের সমালোচনার বিষয়বস্তু ছিল এই পয়েন্টগুলো। এবার আমরা দার্শনিকদের
লিখিত গ্রন্থ ও তার বিষয়বস্তু সম্পর্কে জানব। প্রথমে আমরা ফরাসি দার্শনিক মন্তেস্কুর গ্রন্থ এবং গ্রন্থের বিষয় সম্পর্কে জানব। মন্তেস্কুর লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল স্পিরিট অব দ্য লস এবং দ্য পার্সিয়ান লেটার্স। মন্তেস্কু 1689 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1755 খ্রিস্টাব্দে। তো এবার আমরা জানব স্পিরিট অব দ্য লস গ্রন্থে বিষয়বস্তু কি ছিল। স্পিরিট অব দ্য লস মানে হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। মন্তেস্কুর মতে যে কোনো রাজা বা কোনো শাসকের তিনটি বিভাগ আলাদা থাকা উচিত। তিনটি বিভাগ হচ্ছে আইন, শাসন ও বিচার বিভাগ। কারণ এই তিনটি বিভাগ একই ব্যক্তির হাতে থাকলে শাসকের স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা অনেক বেড়ে যায়। পরবর্তীকালে বিপ্লবী ফ্রান্সে যে প্রজাতন্ত্রের সংবিধান রচনা হয়েছিল তাতে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিকে গুরুত্ব প্রদান করা হয়েছিল। তার অপর উল্লেখযোগ্য গ্রন্থ দ্য পার্সিয়ান লেটার্সে তিনি রাজার স্বৈরাচারী ক্ষমতার তীব্র সমালোচনা করেন। এরপরে আমরা আলোচনা করব জ্যাক রুশোকে নিয়ে। যাকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হতো। তিনি 1712 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1778 খ্রিস্টাব্দে। রুশোর লেখা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল সোশ্যাল কন্ট্রাক্ট। এর বাংলা হচ্ছে সামাজিক চুক্তি। রুশোর মতে দুটি চুক্তি হয়েছিল। একটা চুক্তি জনগণ নিজেদের মধ্যে করেছিল, আর একটা চুক্তি হয়েছিল জনগণের সঙ্গে রাজার। তাই রুশো মনে করেন চুক্তির মাধ্যমে যেহেতু রাজা রাজপদ অর্জন করেছিল, তাই রাজা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে, প্রজা কল্যাণ করতে না পারে, তাহলে রাজার রাজপথে থাকার কোনো অধিকার নেই বলে রুশো মনে করেন। রুশো জেনারেল উইল তত্ত্বের প্রবক্তা। তিনি মনে করেন যে দেশের সার্বভৌম ক্ষমতার মালিক রাজা বা শাসক নন, দেশের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণ রাজাকে উৎখাত করে দিতে পারে রাজা যদি স্বৈরাচারী হয়, রাজা যদি জনকল্যাণ করতে ব্যর্থ হয়। রুশোর লেখা অপর একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল অসাম্যের সূত্রপাত। এর ইংরেজি হল অরিজিন অফ ইনইকুয়ালিটি। রুশোর মতে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে মানুষ বিভিন্ন শৃঙ্খলে আবদ্ধ হয়। সভ্যতার আদিলগ্নে মানুষ একেবারে স্বাধীন ছিল। তখন কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না। ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টির পরবর্তীকালে মানুষের শান্তি বিঘ্নিত হয় এবং অসাম্য শুরু হয়। এবারে আমরা
আর এক বিখ্যাত দার্শনিক ভলতেয়ার সম্পর্কে জানব, যার আসল নাম মারি ফ্রাঁসোয়া আরুয়েত। মারি ফ্রাঁসোয়া আরুয়েত। তার জন্ম 1694 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1778 খ্রিস্টাব্দে। তার লেখা বিখ্যাত বই ফিলোসফিক্যাল লেটার্স, এই গ্রন্থে তিনি স্বৈরাচারী রাজার সমালোচনা করেছেন। তিনি ব্যঙ্গ বিদ্রুপ করে লিখতে খুব সিদ্ধহস্ত ছিলেন। তার লেখা অপর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল কাদিত। এই গ্রন্থে তিনি চার্চ এবং যাজক সম্প্রদায়ের দুর্নীতির কঠোর সমালোচনা করেছেন। এই দার্শনিকরা ছাড়াও কুইসনে মিরাবো, তুর্গো, নেমুর নামক কয়েকজন অর্থনীতিবিদ ছিলেন, যারা ফিজিওক্রাট নামে একটি গোষ্ঠী তৈরি করেন। এই ফিজিওক্রাট গোষ্ঠী অবাধ বাণিজ্য নীতিতে বিশ্বাসী ছিল এবং তারা চাইতো যেন রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে শাসক নিয়ন্ত্রণ না করে। এই মতবাদ হচ্ছে মার্কেন্টাইল মতবাদের বিরুদ্ধ মতবাদ। মার্কেন্টাইল মতবাদ একটি রক্ষণশীল মতবাদ, যেই মতবাদ অবাধ বাণিজ্যকে মেনে নেয় না। আর অন্যদিকে এই ফিজিওক্রাট গোষ্ঠীর যে মতবাদ, সেই মতবাদ মানুষের অবাধ বাণিজ্যকে মেনে নেয়। অবাধ বাণিজ্য বলতে কি বোঝায়? অবাধ বাণিজ্য হচ্ছে কোনো একটি দেশের কোনো একজন নাগরিক একটি স্কুল করতে পারবে, একটি হাসপাতাল করতে পারবে, একটি কারখানা করতে পারবে বেসরকারি উদ্যোগে। কিন্তু মার্কেন্টাইল মতবাদে বিশ্বাসী দেশের নাগরিক কোনো স্কুল, কারখানা বা হাসপাতাল ব্যক্তিগত উদ্যোগে করতে পারবে না, করতে পারবে রাষ্ট্রীয় উদ্যোগে। তো আমরা এবার জানলাম ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের কি ভূমিকা ছিল। এরা ফরাসি বিপ্লবের সময় কেউই জীবিত ছিল না, কিন্তু এরা ভাবের জগতে বিপ্লব এনেছিল। টেইন বলেন, ফ্রান্স ড্রাঙ্ক দ্য পয়জন অফ ফিলোসফি, অর্থাৎ ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল। ধন্যবাদ।